হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, কারণ ওই চ্যাপ্টারটা আগের দিন আমি কমপ্লিট করে দিয়েছিলাম, ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার। তা তোমাদের যদি ওই রিগার্ডিং কোনো অসুবিধা হয়ে থাকে তা তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। তা আপাতত আমরা একটা নিউ চ্যাপ্টারের দিকে যাচ্ছি, দুটি ভেক্টরের গুণ, বা ইংলিশে এটাকে আমরা বলি প্রোডাক্ট টু টু ভেক্টরস। ঠিক আছে, তা এরও বেশ অনেকটাই জানা। কিছু কিছু জিনিস আমাকে একটু এক্সপ্লেন করতে হবে, কারণ এগুলো তোমাদের ফিউচারের জন্য ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট যারা আর কি 12-এর পরে ইসি বা এইসব নিয়ে পড়বে, তাদের কিন্তু ফিজিক্সে এইসব জিনিস থাকবে, ওখানে ফিজিক্স থাকে, তা এসব জিনিস থাকবে। তাই জন্য এখন থেকেই আর কি আমি একটু পড়িয়ে রাখছি, যাতে তোমাদের খুব একটা প্রবলেম তখনও না হয়। খুবই ইজি জিনিস, আর প্রায় 60% তোমরা অলরেডি জেনে আছো, আমায় জাস্ট আর একটু এক্সট্রা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। আমি এখানে সাথে সাথে ইংলিশ টার্মগুলো বলতে বলতে যাবো, কারণ আমি আগেই বলেছিলাম যে ভেক্টরের ক্ষেত্রে অন্তত ইংলিশ টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি জানি যে দুটো ভেক্টরের গুণফল কি আমরা দুইভাবে করতে পারি, এটা আমরা অলরেডি ক্লাস 11-এ ফিজিক্সে পড়ে এসেছি। আর দুটো পদ্ধতি কি, একটা হলো স্কেলার প্রোডাক্ট বা ডট গুণ, আর আরেকটা কি ভেক্টর গুণ বা আমার ক্রস গুণ। তাহলে যেটা ফার্স্ট আমাদের প্রকার, সেটা কি স্কেলার গুণ বা স্কেলার প্রোডাক্ট বা ডট গুণ আর ডট প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, ডট গুণ বা ডট প্রোডাক্টকে আমরা কি বলছি, স্কেলার গুণ। হঠাৎ করে আমরা স্কেলার গুণ কেন বলছি, আমরা আলোচনা করছি ভেক্টর নিয়ে, অথচ এখান থেকে স্কেলার কোথায়, মানে স্কেলার আর কি কী করে আসছে, তাই তো? তাহলে স্কেলার আসার কিছু কারণ আছে, আর সেই কারণটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে স্কেলার গুণ বা ডট গুণ কাকে বলে সেটা আগে আমরা জেনে নিই। যদি দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি হয়, তাহলে তাকে ভেক্টর দুটি স্কেলার গুণ বা ডট গুণ হয়। তাই দুটো ভেক্টর গুণ করছি, দুটো ভেক্টরের গুণ কি করে স্কেলার রাশি হচ্ছে, মানে একটু অন্য টাইপের ব্যাপার, তাই না? তা সেটাকেই এবার আমি ডিসকাস করি যে কেন স্কেলার রাশি হয় এই দুটো ভেক্টরের গুণফল। তাহলে স্কেলার বা ডট গুণের প্রতীকটা আমরা কী দিই, প্রতীকটা কীভাবে লিখি দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে যেটাকে আমরা নর্মাল ইনটু বলি, মাল্টিপ্লায়ার, সেটা ডট। ঠিক আছে, আমরা বলি এ ডট বি। ঠিক আছে, এটাকে আমরা বলছি ডট গুণ বা স্কেলার গুণ। এবারে এর ফর্মুলাটা কী দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর, এর ফর্মুলা হলো মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা। ঠিক আছে, এবার কস থিটা আমরা জানি কার থেকে কার মধ্যে লাই করে, -1 to 1 মধ্যে, এটা আমরা অলরেডি জানি। আর অবভিয়াসলি কি আমার এখানে থিটাটা কি, থিটাটা কিছুই নয়, থিটাটা হলো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, মানে ওই দুটো ভেক্টর কোনো না কোনো অ্যাঙ্গেল তো ক্রিয়েট করছে, সেটা মেবি 0 হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, কিন্তু কোনো অ্যাঙ্গেল তো একটা ক্রিয়েট করবে। ঠিক আছে, তাই সেই অ্যাঙ্গেলটাও গিয়ে হলো আমার থিটা। তাহলে ভালো করে দেখো যে এ ভেক্টর ডট বি ভেক্টরের ফর্মুলার থেকে আমরা বুঝতে পারছি যে কেন ডট প্রোডাক্টকে আমরা স্কেলার প্রোডাক্ট বলছি। তার কারণ কি, মড অফ এ ভেক্টরটা কি, মানে এ ভেক্টরে খালি মডিউলাস বা মড ভ্যালু, তার মানে কি ওটা একটা স্কেলার প্রোডাক্ট, কোনো ওতে ডাইরেকশন বা দিক থাকে না। সেম বি ভেক্টরে মডেও ডাইরেকশন বা দিক থাকে না, খালি ভ্যালু থাকে। আর কস থিটার ভ্যালু আমরা অলরেডি জানি একটা স্কেলার রাশি, কারণ কি -1 to 1 মধ্যে এটা লাই করে। তার মানে কি সব কটাই স্কেলার রাশির গুণফল। আর অবভিয়াসলি আমরা বুঝতে পারছি সবই যদি স্কেলার রাশির গুণফল হয়, তাহলে আমার যে রেজাল্ট সেটাও স্কেলার রাশি হবে। তার মানে কি আমার এ ভেক্টর ডট বি ভেক্টরের রেজাল্টটা অ্যাকচুয়ালি স্কেলার রাশি হচ্ছে। তাই বোঝা গেল কেন স্কেলার রাশি হলো। ঠিক আছে, এইবারে নেক্সট যে আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ ডট প্রোডাক্ট। এটা কিন্তু তোমরা বইতে পাবে না, কারণ এটা একটু অন্য জায়গা থেকে আসছে। তা আমি তোমাদের ইম্পর্টেন্সটা বলতে চাই যে আমরা হঠাৎ করে কেন এরকম ডট প্রোডাক্ট ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট ইউজের কারণটা কি দেখো, ধরি একটি বস্তুর উপর দুটি বল মানে এখানে হলো ফোর্স। ঠিক আছে, এ ও বি কাজ করছে, একটা বস্তুর উপরে দুটো বল আমার এ ও বি কাজ করছে। ঠিক আছে, এই দুটি বল পরস্পর বিপরীতমুখী, মানে বিপরীত দিকে আর কি, একটা যদি নর্থের দিকে যায় আর একটা যাচ্ছে আমার দক্ষিণ দিকে, এবং বলের যেহেতু নির্দিষ্ট দিক আছে, তাই এটি একটি ভেক্টর। আমরা জানি সেটা যে আমার বল হলো একটা ভেক্টর রাশি, কারণ কি এর মান আর দিক দুটোই আছে। তাই ডট গুণের দ্বারা আমরা কি বুঝি দেখো, যে বল এ কতটা কার্যকরী
যদি বল বি, যেদিকে বল বি কাজ করছে, তার মানে কি অ্যাকচুয়ালি আমি যদি ধরি এ এদিকে কাজ করছে, বি এদিকে কাজ করছে, আমি এখানে অ্যাকচুয়ালি কী করছি, এটা ডাইরেকশানটা পুরো ধরে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিয়ে সেটা আমরা দেখছি যে এ কতটা কার্যকরী যেদিকে বল বি কাজ করছে, তার মানে কি কতটা সে এফেক্টিভ হতে পারে বি বলের উপরে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা হলো কিন্তু আমার ডট প্রোডাক্টের ইম্পর্টেন্স। এই ডেটাটা কিন্তু আমার একমাত্র ডট প্রোডাক্টই দেয়। তুমি একটা জিনিস দেখো ইজিলি, আমার যদি কস থিটার ভ্যালু কোনোভাবে 0 হয়, মানে কি থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এ ভেক্টর ডট বি ভেক্টরের ভ্যালু আমার কী হয়ে যাবে, 0। তুমি একটা ভাবো যে এটা ধরো আমার একটা বস্তু, একটা বল আমায় এদিকে কাজ করছে আর একটা বল এদিকে কাজ করছে, তার মানে কি কোনোটাই কারোর উপরে এফেক্ট ফেলবে না, আর তার মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি হচ্ছে, যাই জন্য কিন্তু এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 0। আর সত্যিই দেখতে পাচ্ছি যে আমার নর্থে গেলে আর একটা ইস্টে গেলে আমার কিন্তু কোথাও এফেক্ট ফেলবে না। ঠিক আছে, তাহলে এটা গিয়ে হলো কিন্তু আমার ইম্পর্টেন্স। তাই নেক্সট টার্মটা চলে যাই, যেটা তোমরা অলরেডি জানো, কি ভেক্টর গুণ বা ক্রস গুণ বা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি, আর এই জিনিসটার ক্ষেত্রে আবার তুমি দেখো ক্রস প্রোডাক্টকে আমরা কি বলছি, ভেক্টর গুণ বা ভেক্টর প্রোডাক্ট। তার মানে কি আমার যে লাস্টে অ্যান্সারটা বেরোবে সেটা কিন্তু অবভিয়াসলি একটা ভেক্টর হচ্ছে, সেটা আমরা নামের থেকেই বুঝতে পারছি। তাহলে এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো ফর্মুলাগুলো আর নামগুলো। ঠিক আছে, তা ব্যাপারটা কি, যদি দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হয়, তাকে ভেক্টর দুটির ভেক্টর গুণ বা ক্রস গুণ বলে। তা এক ক্ষেত্রে দুটো ভেক্টর গুণফল স্কেলার রাশি হচ্ছে, এক ক্ষেত্রে ভেক্টর রাশি হচ্ছে। তা ব্যাপারটা কি করে হচ্ছে, কেন হচ্ছে? তাহলে দেখো ভেক্টর গুণ বা ক্রস গুণের প্রতীকটা আগে আমি বলে দিই। আগেরটা কি ছিল আমার, এ ভেক্টর ডট বি ভেক্টর, আর যেহেতু এটা ক্রস গুণ আছে তার মানে কি ডটটা ক্রসে রূপান্তরিত হবে, তার মানে কি অ্যাকচুয়াল আমার যে প্রতীক হবে সেটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, দুটোর মধ্যে গোলাবে না। এইবারে আমরা একটু আলোচনা করি যে এটা কেন আমার ভেক্টর প্রোডাক্ট হচ্ছে। ঠিক আছে, মানে কেন ভেক্টর রাশি হচ্ছে, তার ফর্মুলাটার দিকে আবার দেখা যাক, তাহলে আমরা যদি কিছু বুঝতে পারি এর থেকে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু কি, মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা ইন্টু এন ভেক্টর। এবার দেখো এখানে এই মড অফ এ ভেক্টর আমার স্কেলার রাশি, মড অফ বি ভেক্টর আমার স্কেলার রাশি, সাইন থিটা কার থেকে কার মধ্যে লাই করে, -1 to 1 মধ্যে থেকে, তার মানে এটাও একটা স্কেলার রাশি। কিন্তু তিনটে স্কেলার রাশি হলেও তুমি দেখো যে লাস্ট টার্মটা যেটা এন ভেক্টর একটা নাম দেওয়া আছে, সেটা কিন্তু আমার একটা ভেক্টর রাশি হচ্ছে। তার মানে কি স্কেলার ইন্টু ভেক্টর, অলরেডি মানে অলওয়েজ কি টার্ম দেয় আমাদের ভেক্টর, স্কেলার ইন্টু ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর। তার মানে কি আমাদের যে ফাইনাল রেজাল্ট হবে সেটাও একটা ভেক্টর হবে, তাই জন্য কিন্তু আমাদের ক্রস গুণ বা ক্রস প্রোডাক্টটা ভেক্টর রাশি হয়। তাহলে এতক্ষণ আগে অবধি আমি বুঝতে পারলাম যে না হয় থিটাটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোনটা, যে অ্যাঙ্গেলটা আর কি ক্রিয়েট করছে দুটোর মধ্যে। হঠাৎ করে এই এন ভেক্টরটা কী কোত্থেকে চলে এলো, আর এন ভেক্টরটা কী? তাহলে আমি দেখো লিখে রেখেছি, যেখানে এন ভেক্টরটা হলো একটি একক অভিলম্ব ভেক্টর যদি এ ভেক্টর ও বি ভেক্টরের দুটি তল সমতলের ওপর লম্ব এবং অভিমুখ হলো একটি স্ক্রুয়ের গতির দিকে, সেটি ডান হাতে এ ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে ঘোরানো হয়। তাই ব্যাপারটা একটু আঁকার মাধ্যমে বোঝালে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে এন ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, এন ভেক্টরটা হলো একক অভিলম্ব ভেক্টর। তার মানে কি, ধরো এই বি আর এ যে সারফেসে আছে, মানে আমি ধরছি যে বি আর এ হলো একটাই তলে আছে। ঠিক আছে, ওই তলের উপরে বা ওদের সাথে যে ভেক্টরটা লম্ব থাকবে সেইটা হলো গিয়ে আমার একক অবিলম্ব ভেক্টর এন। তাহলে ওটা তো হয়ে গেল না হয় এন ভেক্টরের মানটা, মানে এন ভেক্টরটা আর কি কী করে বের করবো, মানে কি দুটো যে তল আছে সারফেসটা আছে তার সাথে লম্বভাবে আছে হলো আমার এন ভেক্টরটা। এবার কথাটা হলো এর আর কি অভিমুখটা কী হবে, মানে নিচের দিকে হবে না উপরের দিকে হবে না কি হবে। তাহলে অভিমুখটা আমরা কিভাবে ডিসাইড করতে পারি, একটা স্ক্রুয়ের দ্বারা। এটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমার হাতে এই একটা স্ক্রু আছে এই জায়গাটায়, আর স্ক্রুটা কি পুরো একদম টাইটলি ফিট করা আছে। এইবারে আমাকে কি করতে হবে, স্ক্রুটা খুলতে হবে। ঠিক আছে, স্ক্রুটা ফিট আমরা কীভাবে করি, এরাম এরাম এই দিকে ঘুরিয়ে, তার মানে কি অ্যাকচুয়ালি বি টু এ এইভাবে ঘুরিয়ে আমি স্ক্রু
ফিট করি, ঠিক আছে। এবার স্ক্রুটাকে যদি আমায় ওপেন করতে হয়, তার মানে কি অ্যাকচুয়ালি কি করতে হবে, দেখো ডান হাতে এ ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে ঘোরানো হয়, তার মানে কি এ টু বি, তার মানে কি রিভার্স অর্ডার, মানে কি অ্যাকচুয়ালি এইরাম, তাই তো। এইভাবে যদি আমরা করি, স্ক্রুটা কি ঘুরতে 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 ওপেন হবে, বাইরে খুলে আসবে। এবারে স্ক্রুটা কি করে ওপেন হবে, অবভিয়াসলি স্ক্রুটা উপরের দিকে ঘুরে ঘুরে ওপেন হবে, তার মানে কি ওর দিকটা কি উপরে, তাই তো। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তাই জন্য কিন্তু আমার যে এন ভেক্টরটা আছে ওর অভিমুখটাও কিন্তু উপরের দিকে সবসময়, ঠিক আছে। এই স্ক্রুয়ের মাধ্যমে এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা, কারণ খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। নেক্সট কি আছে দেখো, সেমই জিনিস, তাহলে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক কি হচ্ছে, এন এর দিকে হচ্ছে, মানে এটা একটা ভেক্টর দিচ্ছে যেটা আমার এন এর দিকে, এবং অভিমুখটা আমার কি হচ্ছে, একটি স্ক্রুয়ের গতির দিক যখন স্ক্রুতে ডান হাতে এর থেকে বি এর দিকে ঘোরানো হয়, মানে কি যখন আমার স্ক্রুটাকে আমরা ওপেন করছি। ক্লিয়ার? তাহলে এবার নেক্সট গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমরা জানো না, সেটা কি একটি ভেক্টরে অভিমুখে অন্য একটি ভেক্টরের স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ, আর ইংলিশে এটাকে আমরা বলি কম্পোনেন্ট অফ এ ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ অ্যানাদার ভেক্টর অ্যান্ড প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর। তা জিনিসটা কি, তাই জিনিসটা কিছুই নয়, সিম্পল। ধরো আমার এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কিছু এরকম ও বি সি, আর সি টু এ একটা আছে। সি টু এ বাহুটার ভেক্টর হলো কি আমার এ ভেক্টর, আর ডাইরেকশনটা কি সি টু এ, ঠিক আছে, এটা আমরা অ্যাজিউম করছি। আর ও বি এখানেও একটা ভেক্টর আছে কি বি ভেক্টর, আর তার ডাইরেকশন হলো ও টু বি। এবারে আমরা ইজিলি যদি বলি যে এই কোণটা হলো আমার একটা থিটা বা কোনো একটা যে কোনো অ্যাঙ্গেল, তাহলে বি যদি এটা আমার ভেক্টর হয়, তাহলে আমার এর একদম নিচের যে ভেক্টরটা হবে সেটা কি হবে, নিচের কম্পোনেন্ট, তার মানে কি নিচে কে থাকে, ভূমি, আর ভূমির সাথে কে রিলেটেড আছে, সাইন না কস, কস, তাহলে আমার কি থাকবে, মড বি ভেক্টর ইন্টু কস থিটা, এই কম্পোনেন্টটা থাকবে। আর তার সাথে লম্বভাবে আমার কে থাকবে, যে লম্বভাবে থাকে বা লম্বর সাথে যার কানেকশান আছে কে, সে মড বি ভেক্টর ইন্টু সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল আমার সাইন কম্পোনেন্ট, এটা কস কম্পোনেন্ট, এটা অলরেডি তোমরা জানো, ঠিক আছে। আর মাঝখানে অ্যাঙ্গেলটা আমি ধরছি থিটা। সেম ওয়েতে আমি ধরছি এ হলো আমার এই ভেক্টরটা, আর এখানেও আমি ধরছি একটা অ্যাঙ্গেল থিটা আছে, ঠিক আছে। এটা মেবি ইকুয়াল নাও হতে পারে বা যে কোনো অ্যাঙ্গেল আর কি হতে পারে, ঠিক আছে, থিটা। তাহলে এইটা গিয়ে হলো আমার কি, এর সাথে মানে অ্যাকচুয়ালি যদি আমি এটাকে এই বি ভেক্টরের জায়গায় ফেলি, তাহলে এটাকে আমরা ভূমি হিসাবে ট্রিট করতে পারি। আর ভূমির তাহলে ভ্যালু আমার কী হয়ে যাবে, মড এ ইন্টু কস থিটা, কারণ কি ওটা আমার ভূমির কম্পোনেন্ট বা কস কম্পোনেন্ট। আর তার সাথে যে লম্বভাবে থাকবে সেটা আমার অবভিয়াসলি কী হবে, সাইন কম্পোনেন্ট বা সাইন থিটার সাথেই রিলেটেড। তাহলে এটা আমার কী হয়ে গেল, মড এ সাইন থিটা, এটা এ ভেক্টর, আর এটা কি মড এ কস থিটা। তাহলে হঠাৎ করে আমরা এসব বাড়ি কেন করছি, আর জিনিসটা কি যে একটা ভেক্টরের অভিমুখে অন্য একটা ভেক্টরের স্কেলার উপাংশ বা ভেক্টর উপাংশ। তোমরা এখানে দেখবে যে এখানে একটা কথা আছে প্রজেকশন, তা একদমই ঠিক যে এর সাথে কিন্তু প্রজেকশানের রিলেশান আছে। প্রজেকশান মানে কি, ধরো আমি এখানে একটা লাইট সোর্স রেখেছি আর এখানে একটা কোনো বস্তু রেখেছি, লাইটটা বস্তুর উপর এইভাবে আসছে আর বস্তুটার কোনো একটা ছায়া বা ইমেজ ক্রিয়েট করছে এই জায়গাটায়, তাই সেটাকে আমরা কি বলছি, তার প্রজেকশান। তার মানে কি লাইটের মাধ্যমে যেটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলছি কি, প্রজেকশান। সেম ওয়েতে আমি যদি এইগুলোকে কনসিডার করি, ধরো আমার এখানে একটা লাইট সোর্স আছে, আমি কি করছি বি ভেক্টরের উপরে লাইট ফেলছি, তা বি ভেক্টরের উপরে যদি আমার লাইট ফেলি, লাইটটা অবভিয়াসলি আমার কোন দিকে পড়বে, এরম নিচের দিকে পড়বে। লাইটটা নিশ্চয়ই আমার এদিকেও পড়বে না বা এদিকেও পড়বে না, আমি যদি লাইটটা এইখান থেকে ফেলি লাইটটা নিচেই আসবে। সেটা হলো আমার কি বি ভেক্টরের প্রজেকশন। ক্লিয়ার করতে পারলাম এই ব্যাপারটা, ঠিক আছে। সেম এ ভেক্টর, এ ভেক্টরে আমার যদি লাইট সোর্স এইখানে হয়, আমি যদি এ ভেক্টরের উপর লাইটটা ফেলি, তাহলে এরও ভূমির কম্পোনেন্টের কাছেই ছায়াটা পড়বে, নিশ্চয়ই এইখানেও পড়বে না বা এর মাঝেও পড়বে না, উপরে পড়বে না, পাশে পড়বে না, তাই সেটা আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই ভ্যালুটা। তাহলে আমি এখানে কি বলতে চাইছি ভালো করে দেখো, যেটা আমাদের ফর্মুলায় থাকে, এ ভেক্টরে অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ, তার মানে কি
ভালো করে দেখো, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ, যে ভেক্টরের স্কেলার বা ভেক্টর উপাংশ হবে সেদিকে আমি কি ফেলবো, লাইট ফেলবো, বা তার উপর থেকে আমি লাইট ফেলবো। আর দেখতে পাচ্ছি আমি যদি এখান থেকে একটা লাইট ফেলি, এটা অবভিয়াসলি নিচের দিকে পড়ছে, আর নিচের দিকে তোমার কি আছে, এ ভেক্টর আছে। তার মানে কি, তোমার যে ভেক্টরটা আছে সেটা এ ভেক্টরের অভিমুখেই থাকবে, আর তার ভ্যালুটা কি আমরা ইজিলি দেখতে পাচ্ছি, কি বি কস থিটা। তার মানে কি, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের যে স্কেলার উপাংশটা সেটা আমার কি হয়ে যাচ্ছে, বি কস থিটা। আর দেখতে পাচ্ছি দুটোই যেহেতু স্কেলার ভ্যালু, তাই দুটোর মাল্টিপ্লায়ারও আমার কি হচ্ছে, স্কেলার রাশি। তাই জন্য কিন্তু আমরা এখানে বলছি বারবার স্কেলার উপাংশ। ঠিক আছে, তাহলে এটাকে বইয়ের ভাষায় যদি লিখি বা বইয়ের ফর্মুলায় লিখি, সেটা কি দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড এ ভেক্টর। হঠাৎ করে কেন এইভাবে লিখছি, ভালো করে দেখো, এই জিনিসটাকে যদি আমি সিম্পলিফাই করি, মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর ইন্টু কস থিটা ডিভাইডেড বাই মড এ ভেক্টর। তার মানে কি, মডে ক্যান্সেল আউট হয়ে গেল, সেই কি পাচ্ছি আমরা, মড বি কস থিটা। কোনো অসুবিধা নেই, তাহলে এটা ইজিলি মনে রাখা উচিত। এবারে দেখো আমরা কি করে মনে রাখতে পারি, টেকনিকটা কি মনে রাখার, যে ভেক্টরটা ফার্স্টে থাকবে, মানে যার ভেক্টরের অভিমুখে বার করতে হবে, তার মডটা নিচে থাকবে সবসময়। ক্লিয়ার? আশা করছি এবারে রিমেম্বার বা মনে রাখতে সুবিধা হবে। তাই এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড এ ভেক্টর। ঠিক আছে, নেক্সট কি, উল্টো জিনিসটা, 2 বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ। তুমি জাস্ট কি করো, তুমি এটাকেও এ দিয়ে রিপ্লেস করতে পারো, মানে তুমি এটাকে এ ভেক্টর ধরো এবারে, বা তুমি এখান থেকেও দেখতে পারো যে এ ভেক্টর বি ভেক্টরের অভিমুখে যদি এ ভেক্টরের স্কেলার উপাংশ হয়, তার মানে কি লাইটটা আমার এবার এর উপরে পড়ছে, আর সেটা আমি কোথায় প্রজেকশন পাচ্ছি, এইখানে, আর সেটা বি এর অভিমুখে। তার মানে কি, তার ভ্যালু অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার মড এ কস থিটা। ঠিক আগেরটার উল্টো, আগেরটা মড বি কস থিটা ছিল, এটা মড এ কস থিটা। আর আমি কি বলেছি, যে ফার্স্টে থাকবে এই ফর্মুলায় সেটাই নিচে থাকবে। তার মানে কি, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড বি ভেক্টর। এই তো শিখে গেছি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝাতে পারলাম? তাহলে এই দুটো তো গেল আমার স্কেলার উপাংশ। এইবারে গিয়ে হলো আমার ভেক্টর উপাংশ। ঠিক আছে, ভেক্টর উপাংশটা কিছুই নয়, খুবই একটা ইজি ব্যাপার। দেখো কি, এ ভেক্টরে অভিমুখে বি ভেক্টরে ভেক্টর উপাংশ কি করে আমরা বার করতে পারি, এ ভেক্টরে অভিমুখে বি ভেক্টরে স্কেলার উপাংশ ইন্টু এ ভেক্টরে অভিমুখে একক ভেক্টর। একক ভেক্টর মানে কি, মড তার 1ই হবে। তার মানে কি, অ্যাকচুয়ালি আমি যদি এর সাথে কোনো একক ভেক্টরকে গুণ করি আর তার মড বার করি, সেই আমার এই ভেক্টরটাই থাকবে, বা স্কেলার রাশিটা সেমই থাকবে। তাই জন্য কিন্তু আমরা এ ভেক্টরে অভিমুখে একক ভেক্টর বার করছি। এইবারে যে নতুন টেকনিক, যে এটা কী করে মনে রাখবো যে এ ভেক্টরে একক ভেক্টর হবে না বি ভেক্টরে একক ভেক্টর হবে, যে ভেক্টরটা আগে থাকবে, মানে যে ভেক্টরে অভিমুখে থাকবে, সেই ভেক্টরে একক ভেক্টর হবে। ক্লিয়ার? তাহলে আমার অ্যাকচুয়াল ফর্মুলাটা কী হয়ে যাবে, এটা ছিল আমার স্কেলার উপাংশ, যেটা এইটা, আর তার সাথে আমার কী গুণ হচ্ছে, এ ভেক্টরের একক ভেক্টর। তার মানে কি, আমার এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ ভেক্টর। এবার দেখো, এটা আমার স্কেলার রাশি আর এই নিচেরটা আমার স্কেলার রাশি। তাহলে অ্যাকচুয়ালি কি, স্কেলার বাই স্কেলার, আমার অ্যান্সার স্কেলারই দিচ্ছে। কিন্তু এই যে এ ভেক্টরটা আছে সেটা কিন্তু কী হয়ে গেল, আমার ভেক্টর রাশি। তার মানে কি, স্কেলার ইন্টু ভেক্টর, অবভিয়াসলি আমায় কী অ্যান্সার দেবে, ভেক্টর। তাই জন্য কিন্তু এটাকে আমরা বলছি ভেক্টর উপাংশ। আর এটাকে সিম্পলিফাই করলে তোমরা এই জিনিসটা পাচ্ছ, জাস্ট মানে গুণ করলে। বোঝাতে পারলাম? সেম জিনিস, জাস্ট উল্টো হবে কি, বি ভেক্টরে অভিমুখে এ ভেক্টরে ভেক্টর উপাংশ, যেটা হলো আমার ফর্মুলা, বি ভেক্টরে অভিমুখে এ ভেক্টর স্কেলার রাশি, কে আগে আছে, বি ভেক্টর আছে। তার মানে কি, বি ভেক্টরে অভিমুখে আমার কি থাকবে এবারে, একক ভেক্টর। তাহলে আমার ফর্মুলাটা কী হিসাবে চেঞ্জ হবে, বি ভেক্টর অভিমুখে এ ভেক্টর স্কেলার উপাংশ, আমরা অলরেডি জানি ফর্মুলা এইটা। তার সাথে ইন্টু হবে কি, বি ভেক্টর অভিমুখে একক ভেক্টর। তার মানে কি, বি ভেক্টর বাই মড বি ভেক্টর। আবার এটা হলো স্কেলার রাশি, মড বি স্কেলার রাশি। তার মানে স্কেলার বাই স্কেলার, স্কেলার রাশি, কিন্তু উপরে একটা ভেক্টর সাইন আছে। তার মানে কি, স্কেলার ইন্টু ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর রাশি একটা। তাই এটাও আমাদের কি দিচ্ছে, ভেক্টর উপাংশ। আর এটাকে যদি সিম্পলিফাই করো, তাই তোমরা এরকম আনসার পাবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই মড বি ভেক্টরে হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে চলে যাই কয়েকটা আমাদের গুরুত্বপূর্ণ সূত্র, আর যেটা তোমরা অলরেডি জানো, কিন্তু তোমরা মেবি এতদিন জানতে না কারণগুলো। আর সেই কারণগুলো কিন্তু আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব, যাতে তোমাদের ইন্টারেস্টটা ভেক্টরের প্রতি খুব বাড়ে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, ফার্স্ট যে আমার রুল কি আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর। জানো কেন হয়? আমি রিজনটা বলছি। ধরো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোন একটা আছে থিটা।
যখন আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর করছি তখন কোনটা ধরো এ থেকে বিতে যাচ্ছে আর সেই ভ্যালুটা আমি ধরছি আমার এইভাবে ঘুরছে, তার মানে কি ওটা অ্যাকচুয়ালি আমার পজিটিভ দিকে ঘুরছে, আমার কোনটা এইভাবেই ঘোরে, তাহলে কোনো অসুবিধা নেই। তার মানে কি মড এ ইন্টু মড বি কস থিটা, এটা হয়ে গেল আমার ফর্মুলা। কিন্তু যখন আমি বি ভেক্টর ডট এ ভেক্টর করছি তখন আমার কিন্তু অ্যাঙ্গেলটা বি থেকে এতে আসছে, তার মানে কি এ থেকে বি এর পুরো উল্টো, তার মানে কি ওটা এইভাবে আসবে, তার মানে কি ওটা আমার নেগেটিভ দিকে আসছে। নেগেটিভ দিকে যদি থাকে আমি কি বলছি নেগেটিভ অ্যাঙ্গেল ধরতে হবে, তার মানে কি মাইনাস থিটা। তাহলে দেখো আমার ফর্মুলাটা কী হয়ে যাচ্ছে, মড বি ইন্টু মড এ কস অফ মাইনাস থিটা, আর আমি কি জানি কস অফ মাইনাস থিটা ইকোয়াস টু কি কস থিটা, আর মড এ ইন্টু মড বি ইকোয়াস টু মড বি ইন্টু মড এ, কোনো অসুবিধা নেই। তার মানে কি লেফট ইকোয়াস টু রাইট, তার মানে কি এখানে কস থাকার দরুন আমার থিটা অ্যাঙ্গেল নেগেটিভ কি পজিটিভ সেটা কোনো ম্যাটার করছে না, তাই জন্যই কিন্তু আমার এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়াস টু বি ভেক্টর ডট এ ভেক্টর হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট কি দেখো 2 নম্বর পয়েন্ট, আমার এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর জাস্ট কি হয় নর্মাল গুণ হয়ে যায়, নর্মাল যেমন গুণ করি দেখো তাই হয়েছে, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, কোনো অসুবিধা নেই। নেক্সট কি আমার 3 নম্বর পয়েন্ট, এ ভেক্টরে হোল স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর রূপে। এইবারে এ আর এ মানে কি একই জায়গায় অবস্থিত আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল অবভিয়াসলি কী হবে আমার জিরো, কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে কারণ দুটোই সেম। তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর এর ফর্মুলা কী হয়ে যাবে যদি আমি এটাকে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ধরি, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইকোয়াস টু কস থিটা, আর এখানে বি ভেক্টরটাও হলো এ ভেক্টর আর থিটাটা কত আমার 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কত 1, তার মানে কি মড এ ভেক্টরে হোল স্কোয়ার। খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারছি, তাই বোঝা গেল কসগুলো। ঠিক আছে, ইন্টারেস্ট আশা করি বাড়ছে। নেক্সট কি, যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়াস টু 0 হয় তার মানে কি আমার মড এ ডট মড ইন্টু মড বি ইন্টু কস থিটা, তার মানে কি আমার থিটার ভ্যালু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, তবে কি আমার 0 হচ্ছে ভ্যালুটা, যখন আমি ধরে নিচ্ছি অ্যাজিউম করছি যে মড এর ভ্যালুও 0 নয় মড বি এর ভ্যালুও 0 নয়। ক্লিয়ার? তাহলে আমার কস থিটার ভ্যালু অফকোর্স 0 হচ্ছে, আর তার মানে কি থিটা 90 ডিগ্রি, তার মানে কি এটা এই এ আর বি ভেক্টর পরস্পর লম্ব। সেম যদি আমরা ক্রস প্রোডাক্টে ধরি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকোয়াস টু 0 ভেক্টর, একটা জিনিস দেখবে এটা যেহেতু আমার স্কেলার রাশি দেয় আমি কিন্তু 0 লিখতে পারছি, কিন্তু এ ক্রস বি যেহেতু আমার ভেক্টর রাশি দেয় তাই কিন্তু আমায় কিন্তু 0 ভেক্টর লিখতে হবে। এই জিনিসগুলো কিন্তু একটুখানি নজরে রাখবে, নাহলে কিন্তু হাফ নাম্বার কাটার চান্স আছে। আর তার ফর্মুলা এইটা, আমি এখানেও অ্যাজিউম করছি যে না এন ভেক্টর না এই মড এ ভেক্টর না মড বি ভেক্টর 0 হচ্ছে, তার মানে কি 0 কোনটা একমাত্র সাইন থিটা, যদি এটাকে 0 হতে হয় তার মানে কি থিটা ইকোয়াস টু অ্যাকচুয়াল 0, তখন আমরা কি বলতে পারি এ ভেক্টর আর বি ভেক্টর সমরেখ বা সমান্তরাল। ঠিক আছে। নেক্সট 6টা দেখো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকোয়াস টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, কারণ কি যেহেতু এখানে সাইন আছে, এক জায়গায় যদি সাইন থিটা হয় আর এক জায়গায় অ্যাঙ্গেলটা উল্টো দিকে ক্রিয়েট করছে, তার মানে কি সাইন অফ মাইনাস থিটা, আর আমরা কি জানি সাইন অফ মাইনাস থিটা ইকোয়াস টু মাইনাস সাইন থিটা, তাই জন্য আগে একটা জাস্ট মাইনাস এসে যাচ্ছে। বোঝা গেল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 7এরটা সেম আগেরটার মতোই হবে, জাস্ট ক্রস গুণ হয়ে যাবে নর্মাল ওয়েতে। ঠিক আছে, 8এরটা মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হলো একটা সামান্তরিকের ক্ষেত্রফল যার দুটি সংলগ্ন বাহুর দৈর্ঘ্য মড এ ভেক্টর ও মড বি ভেক্টর। এগুলো না জানলে হবে, এগুলো জাস্ট সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্র। দুটো বাহু যদি দেয়া থাকে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফলটা তোমরা এই রুলের মাধ্যমে বার করতে পারো, কি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড। আর হাফ অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড, এটা আমার কি হচ্ছে যদি এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা নির্ণীত ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজের কোনো দুটো বাহু যদি দেওয়া থাকে তাই কিন্তু তোমরা এই রুলের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। নেক্সট কি আমার এ ভেক্টর ক্রস এ ভেক্টর কেন 0 ভেক্টর হয় সেটাও আমি বলে দেব কেন, কারণ দুটোই সেম, তার মানে কি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, তার মানে কি আমার মড এ ভেক্টর ইন্টু মড এ ভেক্টর, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 মানে থিটা 0, তার মানে কি সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 মানে কি জানি 0, তার মানে কি 0 ইন্টু সব করা কী হয়ে যাবে 0 ভেক্টর। ক্লিয়ার? আর অবভিয়াসলি ভেক্টর হবে। ঠিক আছে। 10 পরস্পর লম্ব অক্ষ তিনটি ও এক্স ভেক্টর কমা ও ওয়াই ভেক্টর এবং ও জেড ভেক্টরের অভিমুখে একক ভেক্টর যথাক্রমে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ হলে, আমরা এগুলো অলরেডি শিখে এসেছি বাট কেন আমি জানি না, আই ডট আই ইকোয়াস টু জে ডট জে ইকোয়াস টু কে ডট কে সমান 1 হয়। কেন হয় জানো? কারণ কি এগুলো সব কটা ফর্মুলা কি, ধরো ফার্স্টে আমি যদি ধরি মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ, আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0, তার মানে কি কস 0, কস 0 মান কত
1, আর আই জে কে এগুলো কি কি একক ভেক্টর, তার মানে কি এর মড ভ্যালুগুলো 1, তার মানে কি অ্যাকচুয়ালি পুরো মাল্টিপ্লাই করলে আমি কি পাচ্ছি 1। আর যদি অ্যাঙ্গেল কোনো মতে 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি হয়ে যায়, যেমন ধরো আই আর জে দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, জে আই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, তেমনি সবকটার অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ 90 ডিগ্রি আছে, তার মানে কি আমার থিটা কস 90 ডিগ্রি হবে। কস 90 ডিগ্রি ভ্যালু আমরা কি জানি 0, তাই অ্যান্সার কিন্তু 0 হচ্ছে। ক্লিয়ার? নেক্সট এটা গেল তো ডট প্রোডাক্ট। এবারে ক্রসে যাওয়া যাক। আই ক্রস আই ইকোয়াস টু জে ক্রস জে ইকোয়াস টু কে ক্রস কে, এই ক্ষেত্রে 0 হবে। এটা ঠিক উল্টো, তার কারণ কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা থিটার ভ্যালুটা কত আমার 0, আর ক্রস প্রোডাক্টে আমার ফর্মুলা কি আসে সাইন থিটা, আর থিটা যদি 0 হয় সাইন 0, তার মানে কি আমার অ্যাকচুয়াল অ্যান্সার 0 হয়ে যাচ্ছে। আর অবভিয়াসলি আমার কী হবে 0 ভেক্টরই হবে, আর এগুলো স্কেলার, তাই জন্য এখানে 0 1 আছে, কিন্তু এগুলো সব আমার ভেক্টর বলে 0 ভেক্টর। ঠিক আছে? এবং কি আমার আই ক্রস জে ইকোয়াস টু কে, কারণ কি আমরা কি জানি এ ক্রস বি করা মানে কি এ ক্রস বি ভেক্টরটা কিছুই নয়, ওটা এ ও বি যে সারফেসটা থাকে তাদের সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকে সেই ভেক্টরটাকে আমরা বার করতে চাইছি। ক্লিয়ার? তার মানে কি আই ক্রস জে যদি আমরা এই একটা সমতলে ধরি আই আর জে কে, ধরো এই আই আর জে এটাকে আমরা একটা সমতলে ধরি, তাহলে কেটা ওই সমতলের উপরে 90 ডিগ্রি। তার মানে কি আই ক্রস জে যদি আমরা করি তাহলে আমরা কে এর ভ্যালুটা পাবো, কারণ আমরা লম্ব ভেক্টরটাকে খুঁজতে চাই। আর সেটা আবার কার সাথে ইকুয়াস টু হবে মাইনাস জে ক্রস আই, কারণ আমরা কি জানি এ ক্রস বি ইকুয়াস টু মাইনাস বি ক্রস এ। ক্লিয়ার? সেম ওয়েতে আমরা বাকিগুলোও বার করতে পারবো একইভাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? 11টায় চলে যাই। যদি এ ও বি ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এগুলো তো আমরা জানি কী করে বার করতে হয়। কস থিটা ইকোয়াস টু এ ডট বি ডিভাইডেড বাই মড এ ইন্টু মড বি, সাইন থিটা ইকোয়াস টু কি এ ক্রস বি তার মড ডিভাইডেড বাই এ মড ইন্টু বি মড, এগুলো আমরা অলরেডি জানি। আর যদি আমরা ধরি এ ভেক্টর একটা এরকম, বি ভেক্টর একটা এরকম, তাহলে এ ডট বি কী হবে আই এ গুণ হবে, যেতে যেতে গুণ হবে, কেতে গুণ হবে, আর বাকি কারোর সাথে গুণ হবে। তার মানে কি একটা ভ্যালু আমার কী হয়ে যাবে a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2 প্লাস a3 ইন্টু b3, এটা হয়ে গেল ডট প্রোডাক্ট। আর ডট প্রোডাক্টটা যদি আমার মানে দুটো পরস্পর লম্ব হয়, তাহলে আমরা একটু আগেই জানলাম তাই কী হবে তাদের ভ্যালুটা 0 হবে, কারণ কি cos 90 ডিগ্রি ইকুয়াস টু 0 হয়, তার মানে কি এটা ইকুয়াস টু অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে যদি দুটো পরস্পর লম্ব হয়। আর ক্রসটার রুল হলো এরকম, তোমরা এরকম ম্যাট্রিক্সের আকারে ক্রসটাকে লিখে নেবে জাস্ট কোএফিসিয়েন্টগুলো দিয়ে, আর জাস্ট একটা সাইড ধরবে, আর ম্যাট্রিক্সের আকারে তোমরা এই রুলের মাধ্যমে কিন্তু ওটাকে ফলো করতে পারবে বা সলভ করতে পারবে। নেক্সট যেটা আমাদের লাস্ট ফর্মুলা কি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আমরা আগেই পড়ে এসেছি যে এইটা হয়, যেখানে এম নট ইকুয়ালস টু 0, তার মানে কি ওখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি এই রুলগুলো একটু বই থেকে দেখে নেবে আর বোঝারও চেষ্টা করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্ট করে লিখবে। তাই পরের দিন এর এক্সাম্পল নিয়ে দেখা হচ্ছে। এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট দিন। বাই।